একটি চকলেট টাপ কেকের উপরে সামান্য একটু মেল্টেড চকলেট দিয়ে দিয়েই আমরা সেটাকে ড্রিম কেক বলে চালিয়ে নিচ্ছি। আসলে এই ধরনের লোক ঠকানো বিজনেস করার থেকে না করা হাজার গুণে ভালো। এই কথাটা কিন্তু আমি আসলে বলিনি, আমার আজকের যে অর্ডারটা করেছেন ক্লায়েন্ট সেই আপুই আমার সাথে শেয়ার করেছেন। তার একজন কাজিন হচ্ছে গিয়ে কিছুদিন আগে একটা নামকরা পেজ থেকেই একটা কেক অর্ডার করেন, আর সেটা হচ্ছে গিয়ে এই মজাদার ড্রিম কেকগুলো। আপু হয়তো বা অনেক শখ করেই অর্ডার করেছেন, কারণ এই চকলেটি ড্রিম কেকগুলো কিন্তু কেউ কোনো অকেশনে নিচ্ছে না, এটা আসলে তাদের পছন্দ থেকে তাদের ক্রেভিং থেকেই নিচ্ছে, কারণ এত বেশি চকলেটি আর এত বেশি ইয়াম্মি এই জিনিসটা, যে কারণে সবাই এটাকে একবার হলেও ট্রাই করতে চায়। তো সে আপু একটা পেজ থেকে অর্ডার করার পরে সেই আপুটা আসলে পেয়েছিল একটা টাপ কেক, আর সেটার উপরে একটু মেল্টেড চকলেট আর একটু হয়তো বা কোকো পাউডার ছিটানো ছিল, সেটাই হয়ে গিয়েছে তার ড্রিম কেক। আসলে এই ধরনের বিজনেস আমরা আসলে করছি না, তবে আমি এই জিনিসটার ক্ষেত্রে বলবো আমার এই ড্রিম কেকটা আসলে যতটা পসিবল আমি কিন্তু আমার ওই অথেন্টিক রেসিপি ফলো করেই বানানোর চেষ্টা করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই এখানে ময়েস্ট কেক নিয়ে নিয়েছি, আর এখানে দেখেছি আমি অনেক পেজে বা অনেক পেজ ওনারাই এখানে ময়েস্ট কেক নেয়নি, এটা স্পঞ্জ কেক দিয়ে বানিয়েছে। তবে আমি যতদূর জানি যে অথেন্টিক যে ড্রিম কেকটা সেটা কিন্তু চকলেট ময়েস্ট কেক দিয়েই বানানো হয়ে থাকে, কারণ এটা সম্পূর্ণ চকলেটই একটা কেক। আর চকলেট স্পঞ্জ কেকে কিন্তু আমাদের কোনো র চকলেট ব্যবহার করা হয় না, তবে এই ময়েস্ট কেকে কিন্তু আমরা চকলেট বিভিন্ন ধাপে ধাপে ব্যবহার করে থাকি। আমার এই আজকের ড্রিম কেকটা কিন্তু আরও একটু স্পেশাল, কারণ আমি এটা লেয়ারে করেছি। যেহেতু এই কেকটা একটু হাইট বক্সে ছিল, সেহেতু আমরা একটা লেয়ার দিয়ে কোনোভাবেই এটাকে কভার করতে পারছিলাম না, যে কারণে আমি এই কেকটাকে টোটাল 3টা লেয়ার করেছিলাম। 3টা লেয়ারই কিন্তু আপনাদের সাথে দেখাতে পারিনি, যেহেতু 2টা লেয়ার দিয়ে এই কেকটাকে আমি কভার করতে পারছিলাম না, এই জন্য আমি এখানে 3টা লেয়ার দিয়েছি, কিন্তু আমি ক্যামেরায় আসলে 3টা লেয়ার তুলে ধরতে পারিনি, কারণ 2টা লেয়ারের কাজই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনারা আমার কাজটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু প্রতিটা লেয়ারে সম্পূর্ণভাবে গানাশ এবং চকলেট এই যে মুস ক্রিমটা এটা ব্যবহার করেছি। আসলে এটা কিন্তু আমার বানানো একটি মুস ক্রিম, এটাও কিন্তু সম্পূর্ণ চকলেট দিয়েই বানানো। যেহেতু এই কেকটা সবারই একটা ড্রিমের মতো, আমিও চেষ্টা করি এটাকে যেন ড্রিম হিসেবেই রাখা যায়, কারণ এই কেকটার মধ্যে অনেক বেশি চকলেট ইউজ করা হয়, আর যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এই চকলেট জিনিসটা অনেক বেশি পছন্দ করেন। এই পর্যায়ে এসে আমি কিন্তু সম্পূর্ণ গানাশ দিয়ে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটাকে 2 লেয়ারই কভার করতে পারবো, তবে দেখা যাচ্ছিল উপরে অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, আর এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগছিল না। পরবর্তীতে আমি অফ ক্যামেরায় আরও একটি লেয়ার বসিয়ে সেম প্রসেসে সব কিছু করে নিয়েছি। প্রথমে ক্রিম আর তারপরে কিন্তু আমি গানাশ দিয়ে দিয়েছি, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি র চকলেট মেল্ট করে নিয়েছি, আর এটা কিন্তু আমি কেকের উপরে দিয়ে নিয়েছি। আর এই র চকলেটটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন সবশেষে আমি এটার উপরে চকলেট পাউডার সম্পূর্ণভাবে ছড়িয়ে নিচ্ছি, আর এই চকলেট পাউডারটা দেওয়ার কারণে এই কেকটা কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়। আর পূর্বের যে আমি কেকটা করেছিলাম সেখানে আমি একটা নন এডিবল বাটারফ্লাই ব্যবহার করেছিলাম, কিন্তু জিনিসটা আমার কাছেই ভালো লাগেনি, তাই এবারে কেকটাতে আমি কিন্তু একটা এডিবল চকলেট লিপ ব্যবহার করেছি। আর এটা আমি চকলেট দিয়ে বানিয়ে তার উপরে একটু ডাস্ট করে নিয়েছি গোল্ডেন কালার দিয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা আসলে কত বেশি সুন্দর হয়েছে, যে আপু খাবে তাই সে কিন্তু সম্পূর্ণ এটা চকলেটের ভাইব পাবে। কথা বলতে বলতে আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।